আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। একটি শিক্ষণীয় ঘটনা। হজরত ঈসা আলাইহিস সালামের যুগে এক ধোপা কাপড় চুরি করত। অতঃপর একদিন নবী হজরত ঈসা আলাইহিস সালাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করলো, হে আল্লাহর নবী, এই গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে বদলে ফেলে দেয়। তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ। সে আমাদের খুব কষ্ট দিচ্ছে। এখন সে কাপড় ধৌত করতে গেছে। আপনি তার জন্য বদদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হজরত ঈসা আলাইহিস সালাম লোকেদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিও। এদিকে সন্ধ্যায় ধোপা সহি সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হজরত ঈসা আলাইহিস সালামকে সালামের নিকট গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি কেমন বদদোয়া করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো। হজরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে ডেকে জিজ্ঞাসা করলো, আজকে তুমি কোনো নেক আমল করেছো? ধোপা বলল, উল্লেখযোগ্য এমন কিছু করিনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর হস্তে 2টি রুটি দান করেছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, ধোপার পুটলিটি খুলে দেখো। অতএব হজরত ঈসা আলাইহিস সালাম পুটলিটি খুললেন। সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল চিপিবন্ধ। হজরত ঈসা আলাইহিস সালাম সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে এই ধোপাকে ধ্বংস করার জন্য প্রেরণ করেছিল। তুমি ওকে কেন রেহাই দিলে? অতএব সাপ আরজ করলো, হে আল্লাহর নবী, আমি ওকে ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর হস্তে দানকৃত ওর রুটি 2টি বরকতে ফেরেশতাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছে, যাতে আমি ওকে ধ্বংস করতে না পারি। হজরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা তোমাকে সদকার বরকতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ।